অলরেডি আমাদের সদস্য সচিব আক্তার হোসেন নিউ ইয়র্কে কিন্তু মামলা করেছেন। সো আমরা আমাদের যে প্রক্রিয়াটা আমাদের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে করার, এটা আমরা আমাদের পক্ষ থেকে করছি। আওয়ামী লীগের তাদের জায়গা থেকে যদি আপনি বলেন, এখানে তাদের কিছু যেগুলো কুকর্মের দোষর কালপ্রিট, তারা কিন্তু এমন অনেকে আছে যারা ওই 5ই আগস্টের সময়ে বা একটু আগে পরে যে কোনোভাবে যে কারো সহযোগিতা দেশ ছেড়ে পালিয়েছে। তারা যখন ওই দেশে এই ধরনের আবার অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো সৃষ্টি করছে, আমরা মনে করি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পক্ষ থেকে ক্লিয়ারলি এ বিষয়ে অ্যাকশনে যাওয়া প্রয়োজন এবং তাদের জায়গা থেকে আমরা দৃশ্যমান পদক্ষেপ প্রত্যাশা করি, যেটা নিতে তারা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। মাহফুজ আলম ছাত্র উপদেষ্টা, তিনি যখন এরকম একটা ঘটনার মধ্য দিয়ে যান, পরবর্তীতে আপনি যখন আবার ছাত্রদের যে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়ে আপনি সফরে যাবেন, আপনার ওই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিয়ে যাওয়া দরকার ছিল। আপনি নেন না, এটা আপনার গাফিলতি, এটা আপনার সীমাবদ্ধতা, এই ব্যর্থতার দায় আপনার স্বীকার করতে হবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। কিন্তু আমরা চাই এর পরবর্তীতে শুধু দায় বহন করার বিবৃতি দিয়ে যেন আপনার পদক্ষেপ শেষ না হয়ে যায়। আপনাদের স্পষ্ট এগুলোর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে, আমরা সেটার দিকে তাকিয়ে আছি। তো এখানে আমাদের অবস্থান স্পষ্ট, এটা আমরা আওয়ামী লীগের প্রশ্নেও বলেছি, আমরা জাতীয় পার্টির প্রশ্নেও বলেছি যে তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার দিকে তাদের পথ এবং দলগতভাবে এই আওয়ামী লীগের বিচার হতে হবে এবং তাদের যারা বৈধতা দিয়েছে তাদের ওই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সো এই ক্ষেত্রে ডামি বলেন আর অ্যাকচুয়াল বলেন, যারা এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে এমপি হয়ে ফ্যাসিস্ট কাঠামো তৈরিতে সহযোগিতা করেছে এবং সকল সুযোগ সুবিধা নিয়েছে, তারা আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে।